নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৪৫তম পর্বে গীতার পর্যালোচনা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে গীতার ব্যবহার করতে পারি সেইটা নিয়েই আমাদের ঈশ্বর কথায় আলোচনা হচ্ছিল। আজকে চতুর্দশ অধ্যায় থেকে গুণত্রয় বিভাগ যোগ এই জায়গা থেকে আমরা বঙ্গানুবাদটা আলোচনা করব। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা একটু বলি। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতেই আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে মানব, এই রূপে গর্ভাধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। হে অর্জুন, যত জীব সৃষ্ট হয় আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। হে মহাবীর, সত্য, রজ, তম এই প্রকৃতিজাত তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। এগুলির মধ্যে সত্যগুণ হলো নির্মল, সেহেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব। ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। রজগুণকে আসক্তিময় জানিও, উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। আর তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সর্বজীবের মোহস্রষ্টা। ইহা আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। সত্যগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়। রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করে। সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রলয় হয়। আবার কখনো বা রজগুণ তম ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রলয় সৃষ্টি করে। আবার কখনো তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই সত্যগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। যখন রজগুণ বৃদ্ধি পায়, তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম, অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমগুণ বৃদ্ধি পায়, তখন কর্তব্যে অবহেলা, উদ্যমে আলস্য, অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। যখন সত্যগুণ বৃদ্ধি পায়, তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীবও সেই স্থানে যান। রজগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে কাহারও মৃত্যু হইলে মানব যোনিতে তাহার জন্ম হয়। আর তমগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে মৃত্যু হইলে তিনি
পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। সত্য কর্মফল হয় নির্মল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। সত্যগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে, রজগুণ কর্মের ফল লোভ, আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। রজগুণ কর্মীরা মানব লোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণই কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি আমার ভাব পাইয়া থাকেন। দেহি জীবিতকাল হইতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। এরপরে এত কথা শোনার পর অর্জুন বলিলেন, হে প্রভু, তাহলে গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচারযুক্ত? কি উপায়েই বা তিনি এই 3 গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, সত্য রজ ও তম গুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনি গুণাতীত। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং 3 গুণের প্রভাবে বিচলিত হন না, তিনি গুণাতীত। যেজন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাথরে যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি, তাহাকেই ত্রিগুণাতীত বলা হয়। যিনি আমাকে পূর্ণ ভক্তিযোগের দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হন। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব। আমি অমৃত ও অব্যয় স্বরূপ, অর্থাৎ আমার কোনো ব্যয় নেই। আমি শাশ্বত, চিরভাস্বর, ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান। ইতি গুণত্রয় বিভাগ যোগ, অর্থাৎ সত্য রজ এবং তম এই 3-এর অধিকারী মানুষের যে ক্রিয়াকলাপ এবং তার যে বিভাগ, শ্রী ভগবান খুব সুন্দরভাবে অর্জুনকে উদ্দেশ্য করে মানবকে এই শিক্ষায় দিয়েছেন। আজ এই পর্যন্তই। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 46তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.